জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগান দিয়ে এক ভিন্ন রকম প্রতিবাদ সমাবেশ করেছে উত্তরবঙ্গবাসী। নদী পার প্রকম্পিত স্লোগান ছড়িয়ে যাচ্ছে বিশ্ব দরবারে। নদী বাঁচানোর আকুতি নিয়ে মিছিলে মিছিলে ছুটে আসে অগণিত মানুষ। স্লোগান ওঠে চরে জড়ো হন উত্তরবঙ্গের হাজার হাজার বাসিন্দা। লালমনিরহাটের তিস্তা নদীর পারে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই সমাবেশ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত বাঁধ নির্মাণ করে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে উত্তরবঙ্গবাসীকে। ন্যায্য পাওনা ফিরে পেতেই এই প্রতিবাদ কর্মসূচি। লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী সহ উত্তরের 11 স্থানে একযোগে 2 দিন এই ভিন্নধর্মী প্রতিবাদ। 22 কিলোমিটার অববাহিকায় এই পদযাত্রা। থাকছে লোকজ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা সহ নানা আয়োজন। ব্যানার প্ল্যাকার্ডে তিস্তা বাঁচানোর দাবি। মাঝখানে বসানো হয়েছে রং বেরঙের তাঁবু। প্রতিবাদে এ এক ভিন্নতা। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। উত্তরবঙ্গের মানুষের অভিযোগ, ভারত ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে হুমকির মুখে ফেলেছে লাখ লাখ মানুষের জীবন। আন্দোলনকারীরা বলছেন, যখন পানির দরকার তখন ইন্ডিয়া পানি দিচ্ছে না, যখন দরকার না তখন ভাসিয়ে দিচ্ছে। আন্দোলনকারীদের একজন এও বলেন, পানি না থাকলে জমি জমা বাঁচে না, শুকনো মৌসুমে মারা যায়। প্রতিবাদীরা জানাচ্ছেন, ভারতের আগ্রাসন রুখে দিয়ে ন্যায্য হিস্সা বুঝে নেওয়ার সময় এসেছে। আন্দোলনকারীরা মনে করেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে দুর্দশা কমবে উত্তরবঙ্গের। আন্দোলনকারীরা আরও জানাচ্ছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। 17 ফেব্রুয়ারি দুপুর 2টায় প্রোগ্রাম শুরু হওয়ার আগেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও অন্যান্য স্থানে যুক্ত হচ্ছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই প্রতিবাদের মাধ্যমে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সমস্যা তুলে ধরে তার সমাধানে বিশ্ব দরবারেও আবেদন রাখছে। আফসারা নাজ, ইত্তেফাক।